ইনদা সিমাই নাহিকিল হামির ওয়া মুবাহিল কিলাব, যখন গাধার কোনো আওয়াজ আমরা শুনতে পাই, যখন আমরা কুকুরের কোনো আওয়াজ যখন আমরা শুনতে পাই, যখন ঘর থেকে রাতের বেলা বের হয়, রাস্তায় যখন যায়, কুকুরের আওয়াজ আসে না নাই? অনেক সময় দেখা যায় কুকুর আইসা লাভ দিয়া ধরতে চায়, এমন কুকুরের আওয়াজ যখন পায় তখন আমরা কি করব? কারণ এই কুকুরের ভিতরে কোনো কুকুর জিনও তো থাকতে পারে, আপনার ক্ষতিও তো করতে পারে। বিড়াল অনেক সময় দেখা যায় না আপনাকে আক্রমণ করতে আসে, বা অনেক সময় ঘর দিয়ে ঘুরতে থাকি, কালো বিড়াল হোক কালো কুকুর হোক, আমরা এদেরকে তাড়াইতে যাইব না, তাহলে সমস্যা আছে। আমার এক ছাত্র এসার সময় রাতের বেলা আসার পরে দেখছে এক বিড়াল, পোলা মানে হ্যাসখানা ছাত্র তো বুঝেনি কি দুষ্টামি করে, তো বিড়াল এখানে আছে, তার সমস্যা কি? বিড়াল ওখান থেকে গেউ গেউ করতেছে, ও করছে গিয়া বিড়ালকে দাওয়া দিছে। বিড়ালকে দাওয়া দেওয়ার পরে বিড়াল আয়সা উল্টা তার উপরে দাওয়া দিছে। তখন সাথেই মাদ্রাসার নায়েম মুতাইম সব ছিল, উনি আবার ওই দিক থেকে আবার খুব মাহের, এগুলো আবার খুব বুঝে কোনটা জিন আর কোনটা বদ জিন, এগুলো উনি ভালো করে জানে। উনি বুঝে ফেলেছে যে ছাত্র, উনি সাথে সাথে এই জায়গায় দাঁড়ায়া ধমক দিছে, চলে গেছে। এরপর ওই ছেলের উপরে নিয়ে একটু জারফুক টারফুক দিছে, মোটামুটি ছেলে সুস্থ। এমন ভয় তার ভিতরে ঢুকছে, তার কলিজা শেষ। এই জন্য যখন সামনে বাচ্চাদেরকেও সাবধান করে দিবে, যখন রাতের বেলায় কালো কুকুর বা অনেক সময় কালো বিড়াল এগুলো যখন সামনে দেখব, তখন তাদেরকে ধাওয়া দিব না, আমরা দোয়া পড়তে পড়তে তাদের সাইড দিয়ে চলে আসবো। কারণ তাদেরকে যদি আমি কোনো ক্ষতি না করি, তারা আপনার কোনো ক্ষতি করবে না। অনেক সময় আওয়াজ করবে, রাতের বেলা যখন গাধার আওয়াজ শুনতে পাই, অথবা যখন আমরা কুকুরের আওয়াজ শুনতে পাই, তখন আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। এজন্য নবীজি বলেন, ইদা সামাইতুম মুবাহাল কিলাব, যখন তোমরা কুকুরের গেউ গেউ আওয়াজ যখন শুনতে পাও, তাআউযু বিল্লাহ, তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো, তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আর তখন তোমরা বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো। গাধার আওয়াজ যখন শুনবো আর কুকুরের আওয়াজ যখন শুনবো, ফু ফু ফু, এভাবে 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় হিসেবে কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই 2টা কাজ আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খারাপ জিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। 7 নাম্বার, ইনদাল ফাজঈ মিনান নাওম, ঘুমের ভিতরে কেউ যদি খারাপ স্বপ্ন দেখে, ঘুমের ভিতরে কেউ যদি অদ্ভুত স্বপ্ন দেখে, ঘুমের ভিতরে কেউ যদি খারাপ স্বপ্ন দেখে, তখন ওই ব্যক্তি কি দোয়া পড়বে? পূর্বে আপনারা জেনেছেন, তখনও ওই ব্যক্তি আউযু বিল্লাহ পড়বে। তখন ওই ব্যক্তি পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আইয়াহদুরুন। তখন তারা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের খারাপি থেকে এর জন্য হেফাজত করে। এই দুঃস্বপ্নের খারাপি থেকে আরেকটা জিনিস মনে রাখবেন, খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না। খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না, একমাত্র যারা স্বপ্নে তাবির দিতে পারেন উলামায়ে কেরাম, এদেরকে বলবেন। অনেক সময় দেখা যায় মুরব্বীদেরকে বলবেন, মুরব্বীরা উল্টা পাল্টা একটা বিশ্লেষণ করে দিছে। অনেক সময় দেখা যায় উল্টা বিশ্লেষণ করলে যদিও এটা হয় নাই, কিন্তু এটা হয়ে যায়, উল্টা বিশ্লেষণটাও হয়ে যায়। জন্য যার তার কাছে স্বপ্নে তাবির জিজ্ঞেস করবেন না। আর খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলার দরকার নাই, নবীজি তো শিখিয়ে দিয়েছেন আপনি কি করবেন। 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহ পড়বেন। আর যদি ঘুমায়া থাকেন তাহলে পাশ পরিবর্তন করবেন, যেমন ডান দিক ফিরে ঘুমায় আছে, তখন স্বপ্ন দেখছেন খারাপ, আপনি লক্ষ্য রাখবেন যে যখন জাগ্রত হয়েছেন তখন আপনি ডান দিকে না বাম দিকে। যদি আপনি ডান দিকে থাকেন তখন বাম দিকে শুয়ে পড়বেন, আর যদি বাম দিকে থাকেন তখন ডান দিকে শুয়ে পড়বেন। পাশা পরিবর্তন করবেন, বাম দিকে থুতু নিক্ষেপ করবেন এবং 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এর অনিষ্টতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। এরপরে ইনদা রুইয়াতিল ইনসান রুইয়ান ইয়াকরা,
পাশাপাশি নবীজি বলে দিয়েছেন দুঃস্বপ্ন দেখলে কি দোয়া পড়তে হয়। এই দুঃস্বপ্ন দেখলেও একই কথা, স্বপ্নের ভিতরে ভয় পাইলে যেই দোয়া পড়া, দুঃস্বপ্ন দেখলেও একই পদ্ধতি। এরপরে বাচ্চা, যদি বাচ্চাদের ক্ষেত্রে কি করবে, এখন বাচ্চারা চিৎকার দিয়ে উঠছে, এই বাচ্চাদের ক্ষেত্রে একই নীতিমালা অবলম্বন করবেন। অর্থাৎ ডান দিকে যদি শুয়ে থাকে তাহলে তাকে বাম দিক করে ফেলবেন, বাম দিকে শুয়ে থাকলে ডান দিক করে ফেলবেন। আর মধ্যমপন্থা অর্থাৎ সোজা হয়ে সাধারণত কেউ এভাবে দুঃস্বপ্ন দেখে না। এরপরও যদি হয় তখন আমরা পরিবর্তন করে ফেলবো, ডান দিক করে ফেলবো, আর এই নীতি অবলম্বন করব। তো নিক্ষেপ করব 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। অথবা সন্তান, শিশু সন্তান যারা আছে তাদেরকে আউযু বিল্লাহ পড়ে তাদেরকে ফু দিব। বাচ্চারা তো আর বলতে পারবে না, তাদেরকে আপনি পড়ে ফু দেয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন।